আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো টাইগার মুরগির বাচ্চা কীভাবে সহজ পদ্ধতিতে ব্রোডিং করতে হয়। যারা এই বিষয়গুলো নিয়ে ভুগছে তারা খুব সহজে সমাধান পেয়ে যাবেন। সো আমরা আজকে আমাদের খামারে নতুন টাইগার মুরগির বাচ্চা উঠিয়েছি, এখন দেখাবো কীভাবে ব্রোডিং করতে হয়। সো প্রথমে আমরা প্লাস্টিকের বস্তা নিয়েছি এবং তার নিচে আমরা গাছের কাঠ এবং কাগজের কার্টনের কাঠ নিয়েছি, দেন উপর দিয়ে দিয়েছি। সো এখন যদি দেখাই, এ হলো আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো। খুবই চঞ্চল, আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছে। খুবই ভালো মানের এ গ্রেডের বাচ্চা পেয়েছি। আমরা মূলত এখন 100 বাচ্চা উঠিয়ে দেখছি পরিস্থিতি কেমন যাচ্ছে এবং কীভাবে কী করতে পারছি। তো আপনারা প্রথমে যেটা খেয়াল করবেন, যখন আপনার ব্রোডিং করানোর জন্য সব কিছু রেডি করতে যাবেন, তখন প্রথমে আপনারা বাচ্চার খাবারগুলো যেন মাঝ বরাবর ডিশের মধ্যে দিয়ে দিতে পারেন, সেটা খেয়াল রাখবেন। কেন কি, খাবারগুলো ডিশের মধ্যে দিয়ে দিলে বাচ্চাগুলো ওইখানে খাবে, আর পেপার থেকে খাবে না। কারণ পেপারে যদি অনেক ময়লা উচ্ছিষ্ট জমে যায় তখন খাবারগুলো ময়লা হয়ে যায়। তারপরও যেহেতু আমার পাত্রটা ছোটো ছিল, তাই আমি আশেপাশে ছুটিয়ে দিয়েছি। আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে এবং খুবই ভালো পজিশনে রয়েছে। এমনকি আপনারা যখন পানি ব্যবহার করবেন তখন পানিটার মধ্যে গ্লুকোজ দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যে পানির পাত্রটা দিয়েছি, এই পানির পাত্রের মধ্যে আমি মূলত গ্লুকোজ দিয়ে দিয়েছি। 1 লিটার পানিতে প্রায় আপনার 10 গ্রাম গ্লুকোজ পরিমাণ করে দিয়ে দিয়েছি, যেটা বাচ্চাগুলোর জন্য অনেক ভালো হবে, অনেক ভোগান্তি দূর হবে। সো আপনারা পেপার নিচে একদম গ্রাউন্ড লেভেলে আপনারা চুন ব্যবহার করবেন, চুনের গুঁড়া। সেই চুনের গুঁড়া অনেক কার্যকরী। এমনকি আমি ঘরের তাপমাত্রা ঠিক রাখার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করেছি, যেটা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে তাপ দিবে। সো আপনারা খেয়াল রাখবেন থার্মোমিটারটি যেন সর্বদা 93 থেকে 95 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা রাখতে পারে, অর্থাৎ ব্রুডিংয়ের তাপমাত্রা যেন 93 থেকে 95 মধ্যে থাকে। এবং যেটা আমি একদম সর্বনিচে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কাঠের ছোলা অথবা কাঠের ভুসি, এবং তার উপরে পেপার দিয়ে দিচ্ছে। আর আপনারা পেপারের উপরে সর্বদা গ্লুকোজের পানি স্প্রে করে দিয়ে দিবেন। যখন মুরগিগুলো ছাড়া পড়বে আপনারা গ্লুকোজের পানি ছিটিয়ে দিয়ে দিবেন, স্প্রে করে দিবেন। তখন কী হবে, বাচ্চাগুলো ওই পানিগুলো টুকরে খাবে। টুকরে খাওয়ার সময় বাচ্চাগুলো মিষ্টি লাগবে, ঠোঁটে মিষ্টি লাগবে, তখন খাবারের প্রতি আগ্রহ দেখাবে। তা না হলে খাবারের প্রতি প্রথম এতটা আগ্রহ দেখাবে না। আর যখন খাবারের পানিগুলো দিবেন তখন পুডিং করার বাচ্চা ছাড়ার প্রায় 30 মিনিট পরে আপনারা পানি দিবেন। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পানি খাচ্ছে, এই যে পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সো ভিউয়ার্স, এবং ঘরের তাপমাত্রাটা আপনারা সঠিক রাখবেন, এবং চুনটা যেন কখনো পেপারের উপরে চলে না আসে। খুব সাবধানতার সাথে আপনারা চুন একদম গ্রাউন্ড লেভেল বরাবর চুন দিবেন, তার উপরে কাঠের গুঁড়া দিবেন, তার উপরে পেপার দিবেন এবং খাবারগুলো এভাবে দিবেন, ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর আপনারা খাবারটা দিবেন সবসময় প্রথমে বাচ্চা ছাড়বেন, তারপরে আধা ঘন্টা পরে পানি দিবেন, তারপরে আপনারা আধা ঘন্টা পরে খাবার দিবেন। ভিউয়ার্স, সো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।